যেহেতু কোরআন সুন্নাহটা হলো এলেম, তাহলে কোরআন সুন্নাহ নিয়ে যারা অষ্টপ্রহর সময় কাটায় তারা কারা? আহলুল ইলম। তারা হলেন আহলুল ইলম, অন্য কথায় আল উলামা। আমি মুহাক্কিকুল আমাদের কথা বলছি, যারা সত্যিকার অর্থে ইলম চর্চা করেন, ইলমে সমৃদ্ধ হয়েছেন, আলোকিত হয়েছেন, ইলমকে ধারণ করেন, আমল করেন এবং জাতির কাছে ইলম বিতরণ করেন। এই আলেম, এদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা থাকা এবং এদের সাথে থাকা। প্রত্যেকটা পলিসি স্ট্র্যাটেজি যখন আমরা মেক করতে যাব, তৈরি করতে যাব, বা যে কোনো সিদ্ধান্ত নিতে যাব, সেটা কিসের আলোকে হতে হবে? কোরআন সুন্নাহ। তাহলে আমাদের প্রয়োজন আলেমদেরকে সাথে রাখা, আলেমদের পেছনে থাকা, আলেমদের নেতৃত্বে থাকা। এটা তো শুরু থেকে আমরা লক্ষ্য করছি, ইসলামের শুরু থেকে এমনটাই। ইসলামের নবী কি আলেম ছিলেন না? 4 খলিফা আলেম ছিলেন। পরবর্তীতে দেখা যাচ্ছে শাসক আর আলেম শ্রেণীকে খুব চমৎকারভাবে ডিভাইড করে দেওয়া হয়েছে। একটা মাইন্ডসেট চলে এসেছে, আলেম যারা কোরআন হাদিস পড়বেন আর কিচ্ছু জানবেন না, এবং তাদের কাজ হচ্ছে শুধু মসজিদ আর মাদ্রাসা। আর আরেকটা শ্রেণী সারা দুনিয়া চালাবেন, তিনি রাষ্ট্র চালাবেন, তিনি প্রশাসন চালাবেন, তিনি পুলিশ চালাবেন, সেনাবাহিনী চালাবেন, তিনি ব্যবসা বাণিজ্য সব চালাবেন, কিন্তু সেখানে আলেমরা থাকবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে, কালচারালি এমন মাইন্ডসেট করে দেওয়া হয়েছে, আলেমদের মধ্যে হীনমন্যতা চলে এসছে। আমার কাজ তো মসজিদ পর্যন্ত, যে কারণে একটা প্রবাদ হয়ে গেছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে? ইসলাম শুরু থেকেই আলেমদেরকে নেতৃত্বের আসনে বসিয়েছে, এমন আসন যেটা সর্বোচ্চ। কারণ তাকে তো এলমি অনুশাসন, ওহির অনুশাসনটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে, কারণ এর চেয়ে কল্যাণকর কিছু আর নাই। আর যা আছে সব কিছু অকল্যাণকর। আজকের আধুনিক বিশ্বে দেখেন অশ্লীলতায় ভরা, সেখানে কি ইনসাফ আছে মনে করেন? সুদ এবং যত পাপাচার আছে কোনোটাই কম নাই। সৌন্দর্য শুধু ইসলামের মধ্যে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন দেখেন, মদিনার সমাজ ব্যবস্থা দেখেন, আজও মদিনাকে দেখেন না, এত বছর পরেও মদিনা কি শালীন, সুন্দর, শান্ত, সমাহিত। যারাই আমরা হজে কিংবা উমরায় যাই, মদিনাতে জিয়ারত করার পর কি যে ভালো লাগে, মক্কায় কি যে ভালো লাগে, তাই না? কি চমৎকার জায়গা। এটা ইসলামের কারণেই তো এত সুন্দর। যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামের বিজয়ের স্বপ্ন দেখেন, আলেমদেরকে বাদ দিয়ে সেটা কখনোই সফল হবে না। এলেমটাকে পাশ কাটিয়ে এড়িয়ে আপনি কোনো ইসলামকেই কোনো দিন প্রতিষ্ঠিত করতে পারবেন না। কারণ ইসলামটা এলেমের নাম। ইসলামের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বেসড অন এলেম, এলেম নির্ভর। এর প্রত্যেকটা হুকুম এলেম ছাড়া ইসলামের মধ্যে জাহালাত বলতে কিছু নাই। আজকে আমাদের অনেকেই জাহেল, এটা তার ব্যক্তির দোষ, এটা ইসলামের দোষ না। ইসলামের কোনো একটা পয়েন্টও এলেমের বাইরে নেই। তাহলে আহলুল ইলম আমাদের প্রথম সারিতে থাকবেন, ইসলামের নেতৃত্বে আহলুল ইলম থাকবেন। যদি না থাকে, সেই নেতৃত্ব ক্রিয়েট করতে হবে। যতক্ষণ না আপনি সেই নেতৃত্ব তৈরি করতে পারেন, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের কখনোই চূড়ান্ত বিজয় আসবে না, এটা মনে রাখবেন। তাহলে পরিবর্তন এলেমের পথেই হবে, আলেমদের সাহায্য লাগবে। আপনি নিজে আলেম হয়ে যান না, আমরা তো নিষেধ করছি না। সাহাবায়ে কেরাম ইসলামের আগে তারা জাহেল ছিলেন, ইসলাম গ্রহণের সাথে সাথেই প্রচুর ইলম তারা অর্জন করলেন, আলেম হয়ে গেলেন না, নেতৃত্বে চলে এসেছেন। কোরাইশ বংশের হলেই কি সে নেতৃত্বে আসবে যদি মুসলিম না হয়? আবু জাহেল কি ইসলামের নেতৃত্বে আসার যোগ্য ছিল না। এটা মনে রাখতে হবে। তাহলে যেই জিনিসটা আমাদেরকে যোগ্য করে সেটা হলো ইলম। ইলমটাকে ধারণ করা, পোষণ করা, ইলমের আলোকে আকীদা, মানহাজ, বিশ্বাস, ইবাদত, সমাজ সব কিছু সাজানো, তাহলেই সেই হলো প্রকৃত আলেম। আমরা অনেক সময় কিছু সার্টিফিকেটধারী লোককে আলেম বলি, ঠিক আছে, সামাজিকভাবে তাদের অমর্যাদা আমরা করব না। অমর্যাদা করাটা কি ভালো না। কোনো আলেমকেই ঘাটতি করার দরকার কি আমাদের বলেন? তিনি তো হিউম্যান বিইং, প্রত্যেক মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন,
কিন্তু সত্যিকারের আলেমদেরকে ইগনোর করা যাবে না। কিছু মানুষের অযোগ্যতা থাকলে সেই অযোগ্যতার ভার যোগ্যদেরকেও আপনি চাপিয়ে দেবেন না, এটা উচিত হবে না।